হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে সুজির রসবড়া। এই মিষ্টি রেসিপিটা খেতে অনেক টেস্টি হয়। এটি খুবই কম উপকরণে এবং অনেক কম সময়েই তৈরি করা যায়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অনেক কম সময়েই এই মিষ্টিটি তৈরি করে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখেছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখন সুজিটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে সুজি নিচে পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে সুজি ভাজা যাবে না। সুজি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। আমি প্রথমে অর্ধেক পরিমাণে দিলাম, দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে সুজিটা দলা পেকে যাবে। আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। দুধের সাথে সুজিটা অনবরত নেড়েচেড়ে শুকিয়ে ফেলতে হবে। আমরা যেরকম সুজি শুকিয়ে সুজির হালুয়া তৈরি করি, ঠিক সেই রকম করে শুকিয়ে ফেলতে হবে। দেখুন সুজিটা শুকিয়ে গেছে, আমি আরেকটু শুকিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন সুজির একটি স্মুথ ডো তৈরি হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি সুজিটা। সুজির ডোটি আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে গরম অবস্থাতেই সুজিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে গুঁড়া দুধের সাথে। মাখিয়ে আমি এটা ঠান্ডা করতে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম। এর মাঝে সুজির ডোটিও ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি সুজির রসবড়াগুলো বানিয়ে নেব। প্রথমে গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব। দেখুন আমি এই সাইজের করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নেবেন। একইভাবে আমি সবগুলো সুজির রসবড়া তৈরি করে নেব। সব সুজির রসবড়াগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার আগে আমি চিনির শিরাটি তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চিনির শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটি ফুটতে শুরু করেছে। শিরাটি খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, 4-5 মিনিটের মতো ফুটালেই হবে। চিনির শিরাটি 4-5 মিনিট ফুটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। আমি এখন একটি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। চলে যাব রসবড়াগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এক এক করে রসবড়াগুলো। এ পর্যায়ে আমি চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখেছি। আর তেলটা হালকা গরম হলেই রসবড়াগুলো দিয়ে দিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি গরম তেলে আমি রসবড়াগুলো দিইনি। এখন রসবড়াগুলো উল্টে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। রসবড়াগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকেও বেশি ভাজতে পারেন। আমি এ পর্যায়ে তুলে নেব। গরম গরম রসবড়াগুলোই আমি চিনি শিরায় দিয়ে দিচ্ছি।
চিনি শিরাটি এ পর্যায়ে হালকা গরম আছে। খুব বেশি গরম শিরাতে রসবড়াগুলো দেওয়া যাবে না। সব রসবড়াগুলো চিনির শিরায় দেওয়া হয়ে গেছে। আমি এখন উল্টে পাল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। বাকি রসবড়াগুলো ভেজেও আমি একই শিরায় দিয়ে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন রসবড়াগুলো রস খেয়ে কত বড় হয়ে গেছে। আমি এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সুজির রসবড়াটি খেতে অনেক টেস্টি লাগে। বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এবং এটি অনেক সফট হয়। আমি একটি রসবড়া কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন এর ভিতরটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।